প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এবারের বিষয়টি নির্ধারণ করেছি। এবারের বিষয়টি আলোচনা শুরু করতে যাচ্ছি। এবারের বিষয়টি আমরা নির্ধারণ করেছি যে 11 নম্বর প্রশ্নের ক নম্বর এবং খ নম্বর যে দুটি প্রশ্ন রয়েছে সেই দুটি প্রশ্ন এখানে আলোচনা করার চেষ্টা করছি। এই আলোচনার মধ্য দিয়ে আশা করি তোমরা খুবই উপকৃত হবে যদি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখো। এসো আমরা আমাদের আলোচনায় যাই। এখানে আমাদের দেওয়া আছে যে প্রমাণ করেছে যে কোনো বেজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। এই প্রশ্নটির প্রমাণ করতে গেলে আমাদের এখানে একটু প্রশ্নটিকে আগে বুঝতে হবে। যে কোনো বেজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আসলে পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝতে পারি যে পরিপূর্ণ একটা সংখ্যা বোঝাবে, কোনো দশমিক থাকবে না। তাহলে 1 2 3 4 5 ইত্যাদি এখানে পূর্ণ সংখ্যা বোঝায়। এবং এর ভিতর থেকে আমাদের বলছে কি বেজোড় পূর্ণ সংখ্যা। বেজোড় কোনগুলো? আমাদের 1 3 5 7 এভাবে যে এগুলো রয়েছে 1 3 5 7 এই ধরনের সংখ্যাগুলো কিন্তু সবগুলো বেজোড়। এই বেজোড় পূর্ণ সংখ্যার বর্গ কী হবে? একটি বেজোড় সংখ্যা। অর্থাৎ 1-এর স্কোয়ার করলে যা হবে, আবার 3-এর স্কোয়ার করলে যা হবে, 1-এর স্কোয়ার 1 3-এর স্কোয়ার করলে 9, এইভাবে যেগুলো আছে এই যে এগুলো কী হবে, এগুলো কিন্তু সব কি এক একটা বেজোড় সংখ্যা। এটা আমাদের একটু কিছু শর্ত আকারে দেখাতে হবে। আমরা তো বুঝতেই পারছি আসলে এখানে উদাহরণ টানলে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে একটু ব্যাখ্যা আকারে দিতে হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে। তা প্রথমে আমরা কি এখানে ধরে নেব যে মনে করি একটি বেজোড় সংখ্যা 2a - 1। মনে করি একটি বেজোড় সংখ্যা কী ধরবো? 2a - 1। অর্থাৎ এই যেটা ধরলাম এখানে 2a - 1, এখানে একটি বেজোড় সংখ্যা 2a - 1। আমি যদি এখানে দেখো এর এই জায়গায় যদি আমি 1 বসাই তাহলে 2 কে 2 বিয়োগ 1 তাহলে 1 হয়, কিন্তু একটি বেজোড় সংখ্যা পাওয়া যায়। আবার যদি আমি এখানে 2 বসাই তাহলে 2 দুগুণী কত? 4, 4 বিয়োগ 1 তাহলে কত হবে? এখানে 3 হয়। যদি আমি এখানে 3 বসাই 3 দুগুণী 6, 6 বিয়োগ 1 কত হয়? 5 হয়। এখানে অর্থাৎ আমরা এমন একটি এখানে পদ ধরেছি বা এখানে ধরেছি, এখানে যদি এর জায়গাটিতে যদি আমি 1 2 3 4 5 ইত্যাদি স্বাভাবিক সংখ্যাগুলো বসাই তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা কি বেজোড় সংখ্যা পাই। তাহলে আমাদের এটা কিন্তু ধরা ঠিক রয়েছে। তাহলে এইবার আমরা একটি বেজোড় সংখ্যা 2a - 1, তাহলে কী বলছে? এখানে একটি বর্গ বলছে। এই যে এখানে প্রশ্নের শর্ত আকারে বর্গ দিয়ে দিয়েছে, এই জন্য আমরা কী করবো? একটি বর্গ দিয়ে দিলাম 2a - 1 হোল স্কয়ার। এবার আমাদের যে a - হোল স্কয়ারের সূত্রটা রয়েছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার, 2ab মাইনাস b স্কোয়ার। তাহলে এই সেই সূত্র আলোকে আমরা সূত্রটিকে প্রয়োগ করছি, বর্গের নির্ণয় যে সূত্রটি রয়েছে সেটি। এবার আমরা এই যে 2a স্কোয়ার 2 স্কোয়ার করলে 4 হয়, এর স্কোয়ার করলে স্কোয়ার হয়, 2a 4 হয়, এই থাকলো ওকে 1 স্কোয়ার করলে 1 হয়। এখন আমরা এই 1টাকে বাদ দিয়ে রেখে এখানে এই যে 4 স্কোয়ার রয়েছে, এখানে 4 রয়েছে, এই যে 4a এখানে 4 রয়েছে, এখানে 4 এখানে 4, আমরা উভয় জায়গা থেকে 4টাকে কি কমন নিচ্ছি। এখানে দুটো a ছিল, এখানে একটা a, এখানে এ থেকে আমরা একটা নিয়ে নিচ্ছি, এখানে দুটো a থেকে একটা নিয়ে নিলে এখানে আরও একটা থাকে এই -1 মাইনাস এই মাইনাস এখানে 4a ধরেই যদি আমরা নিয়ে নিচ্ছি কমন কিছুই থাকে না, তাহলে একটা 1 থাকে প্লাস 1। তাহলে আমাদের এটা কমন নেওয়ার পরে আমাদের এটা তৈরি হলো। এখন দেখো এই যেটা রয়েছে 4a ইন্টু a - 1 প্লাস 1, এইটুকু একটু হিসাবে রাখি যে আমরা জানি কোনো পূর্ণ সংখ্যা জোড় সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়। কোনো পূর্ণ সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা 3 ধরি, 3 গুণ জোড় সংখ্যা দ্বারা, তাহলে 2 জোড় সংখ্যা 2 দ্বারা যদি গুণ করি 3 দুগুণে কত হয়? 6 হয়। তাহলে জোড় সংখ্যা দ্বারা গুণ করলে কত হবে? জোড় সংখ্যা হয়। যদি আমি এখানে যে কোনো পূর্ণ সংখ্যাকে বলছি তাহলে 5 গুণ 2 কত হয়? 10 হয়। তাহলে এটা কি জোড় হলো। এই যে 10 এটা কিন্তু কি হলো? জোড় হলো। তাহলে অনুরূপভাবে আমাদের এই যে প্রথম যেটা রয়েছে এখানে রয়েছে যে 4a ইন্টু a - 1, অর্থাৎ আমাদের এই যে 4a ইন্টু a - 1 এই যেটা রয়েছে এইটাই কিন্তু আমাদের এখানে এই 4a ইন্টু a - 1 এটা একটি জোড় সংখ্যা। এই জোড় সংখ্যা সেই কারণে 4a ইন্টু a - 1 এটা জোড় সংখ্যা। তাহলে 4 একটি জোড় সংখ্যা, এখানে যেটা রয়েছে এটা কি 4 একটি জোড় সংখ্যা। এই যে 4a ইন্টু a - 1 এখানে কেন? কারণ এটি কি a ইন্টু a - 1 এটা কিন্তু আমাদের এই যেটা রয়েছে এটা কিন্তু কি আমাদের পূর্ণ সংখ্যা। এই যেটা রয়েছে এটা আমাদের রয়েছে ক্রমিক সংখ্যা রয়েছে a ইন্টু a - 1। তাহলে a ইন্টু a - 1 যদি দেখো এর মান যদি আমরা এখানে ধরলাম 3 ধরলাম, আচ্ছা তাহলে a - 1 কত হয়? a - 1 কত হয়? a - 1 ইকুয়াল তাহলে 3 - 1 তাহলে কত হয়? 2 হয়। তাহলে এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? এই দুটো গুণ করলে আমাদের 6 হয়। তাহলে কি 6 একটি জোড় সংখ্যা কিন্তু। তাহলে 4 একটি জোড় সংখ্যা, এই আবার এখানে একটি জোড় সংখ্যা এটা বোঝাচ্ছে। আবার এর সাথে যদি আমি এই 4-এর সঙ্গে যদি আমি 4 গুণ করে দিই তাহলে কিন্তু আমরা সেটাও কি জোড়ের সংখ্যায়। তাই টোটাল মিলে এখানে বলা হচ্ছে যে এই যে 4a a - 1 একটি জোড় সংখ্যা, 4 একটি জোড় সংখ্যা, যেটা আমরা নিজেরা জানি। আচ্ছা তাহলে 4a ইন্টু a - 1 প্লাস 1 একটি বিজোড় সংখ্যা। যেহেতু আমাদের এই যে প্রথম যে পদটা ছিল 4 ইন্টু a - 1 প্লাস 1,
অর্থাৎ এই যে টোটাল এইটুকু কিন্তু জোড়, তার সঙ্গে কি আবার একটা 1 যুক্ত করা হচ্ছে। তাহলে একটা জোড়ের সঙ্গে যদি আমরা একটা 1 যোগ করে দিই তাহলে কিন্তু কি একটা বিজোড় সংখ্যা হয়। কেননা যদি আমি 5-এর সঙ্গে যদি আমি একটা জোড়ের সঙ্গে 4-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি কত হয়, এই 5 হয় না। অর্থাৎ যদি আমি এই 10-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি কত হবে, আমার 11 হয়ে যায়। তাহলে এটা কি, এটা একটি বিজোড় সংখ্যা হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে এইটুকু যদি জোড় ছিল তার সাথে 1 যদি যোগ করা হয়, তাহলে যে কোনো জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করে তাহলে কী হবে, একটি বিজোড় সংখ্যা আমরা পাচ্ছি এখানে। তাহলে এই যে মূল যে পদটা, এটা তৈরি হচ্ছিল কোথা থেকে, যে কোনো ওই যে আমরা প্রথমে একটি জোড় সংখ্যার ধরে নিয়েছিলাম, যে কোনো বিজোড় সংখ্যার পূর্ণবর্গ একটা বিজোড় সংখ্যা ধরে নিয়েছিলাম, সেই বিজোড় সংখ্যাটি কি বর্গ করছিলাম, বর্গ করার পরে কিন্তু এটা তৈরি হয়েছিল। এই বর্গ করার পরে যেহেতু তৈরি হয়েছে, তাহলে এই যে টোটাল এই যে পদটা রয়েছে এটা কি একটি বিজোড় সংখ্যা, কারণ এটা জোড় +1, তাহলে কি হলো, বিজোড় হলো। আশা করি এটাই ধারণা দিতে পেরেছি সামান্যতম হলেও। পরবর্তী যেটা রয়েছে সেটি হলো যে খ নম্বর প্রশ্ন, প্রমাণ করে যে দুইটি কর্মিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তো এটা আমরা ধরে নেব দুইটি কর্মিক জোড় সংখ্যা বলছে, এই কারণে আমরা একটি ধরবো যে ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমরা একটা 2a ধরি আর একটা কি 2a + 2 ধরি, একটা 2a আর একটা 2a + 2 ধরি, যেহেতু ক্রমিক বলছে এই কারণে। কারণ দেখো আমরা কেন 2 যোগ করবো, 2টা ধরলাম, মনে করো যে জোড় সংখ্যা যদি বলছে আমাদের 2, তাহলে 2a বলছে, এর জায়গাটিতে আমরা যদি 2 × 1 বসাই তাহলে কত হয়, 2 হয়। আচ্ছা 2 জায়গায় যদি এই জায়গায় যদি আমি 2 বসাই তাহলে কত হয়, 2 দিয়ে 4 হয়। তাহলে এটা ঠিক আছে 2 4, এরপর যদি আমি 1 2 3 4 5 ইত্যাদি বসাতে থাকি তাহলে কিন্তু আমরা জোড় সংখ্যাগুলো এখানে পাচ্ছি প্রথম পদটির জন্য। আর যদি এখানে কেন 2 দিব, আমরা 2 দেবো এই কারণে যে আমাদের এখানে 2 যদি যুক্ত করা হয়, কারণ এই যে একটা জোড় সংখ্যা 2 ধরলাম, আরেকটা জোড় সংখ্যা 4 ধরলাম, এর ভিতরে ব্যাপ্তি কত 2, অর্থাৎ 2 এর সঙ্গে আর 2 যোগ করলে 4 হয়, এর সঙ্গে যদি আর 2 যোগ করি তাহলে 6 হয়। তাহলে একটা জোড় সংখ্যা থেকে আরেকটা জোড় সংখ্যা দূরত্ব কত, 2 একক। এই জন্য আমরা এখানে প্রত্যেকটাকে 2 যুক্ত করেছি। তাহলে আমাদের এটা ধরে নিচ্ছে। এবার বলছে কর্মী জোড় সংখ্যার গুণফল বলা আছে, এই জন্য গুণ করে দিলাম আমরা এখানে, এই যে গুণ করলাম 2a × 2a + 2, গুণ করে দিলে 2 দিয়ে 4 হয়, a² প্লাস 2 2a 4a, অর্থাৎ গুণ করলে আমাদের এই উত্তরটা হলো। এখন এখান থেকে আমরা পূর্বে যেভাবে কমন নিয়েছিলাম একইভাবে কমন নিব, অর্থাৎ 4a × a + 1, এই 4a × a + 1, এতে 4a কমন নিলে এখানে 4a + 1 থাকে। এখানে এখানে দেখো যে দুটি বিষয় লক্ষণীয়, 4a + 1, এখানে কিন্তু 3 রকম রয়েছে, একটা সংখ্যা রয়েছে, একটা বাইরে একটা বর্ণ রয়েছে, a + 1 রয়েছে, এটা একটা আমাদের এখন বর্ণ নয়, এটা এখন আমাদের চলক হিসেবে কাজ করছে। এখন a ও a + 1 দুটি কর্মিক সংখ্যা, শুধুমাত্র 4কে বাদ দিয়ে যদি আমরা এইটুকু বিবেচনা করি তাহলে a × a + 1 একটি কি কর্মিক সংখ্যা, কেননা আমাদের একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার 1 বৃদ্ধি করলে পরবর্তী কর্মিক সংখ্যাটা পাই, এই জন্য আমাদের এটা কর্মিক সংখ্যা, দুটি কর্মিক সংখ্যা, সুতরাং এদের যে কোনো একটি জোড় সংখ্যা হবে। যেহেতু কর্মিক সংখ্যা বলতে আমরা 2 ধরতে পারি, 3 ধরতে পারি, এভাবে যদি তাহলে এই যে কর্মিক সংখ্যা ধরলাম 2 3, আমি যদি এই দুটোর মধ্যে আরেকটা ধরি 5 6 ধরি, তাহলে কিন্তু এটা কি, এটা আমাদের এটাও কি হবে, আমাদের কর্মিক সংখ্যা বোঝাবে। তাহলে এই কর্মিক সংখ্যার ভিতরে দুটি কর্মিক সংখ্যার ভিতরে একটা সংখ্যা অবশ্যই কী হবে, জোড় হবে, তাহলে একটা সংখ্যা অবশ্যই জোড় সংখ্যা হবে। সুতরাং a × a + 1 2 দ্বারা বিভাজ্য, এই যে a আর a + 1 এইটার কি 2 দ্বারা বিভাজ্য, কারণ এখানে দেখো এখানে আমাদের দুটি কর্মিক সংখ্যা, 3 দুগুণী কত 6, আবার 5 6 কত 30, তাহলে এইটা কি আমাদের কত দ্বারা বিভাজ্য, এর 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে কি 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই যে 2 দ্বারা ভাগ করতে পারছি তাহলে অবশ্যই কি এটা 2 দ্বারা বিভাজ্য। কিন্তু এর সঙ্গে যদি আমরা 4 গুণ করে দিই তাহলে কত হবে, এই 4 গুণ করলেও এটা কিন্তু কি 8 দ্বারা বিভাজ্য হবে, 4 দুগুণী কত 8 দ্বারা, আমরা এটাকে 4 দ্বারা গুণ করছি, তাহলে উভয় পক্ষে যদি 4 দ্বারা গুণ করে দিই তাহলে এইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি তাহলে 4 গুণ করলে সেটাকে আমরা 8 দ্বারা অবশ্যই ভাগ করতে পারবো, বিভাজ্য। তাহলে যেহেতু বিভাজ্য, তাহলে আমাদের এইটা আমাদের যে প্রশ্নে যেটা বলা ছিল যে দুইটি কর্মী জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে, এটাই এর সমাধান। আশা করি এই ভিডিওর দিকে সামান্যতম উপকৃত হলে হবে, যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো কেউ তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।